আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখানে মুরগির মাংস দিয়া সবজি রান্ধুম। সবজি আমি কাটিয়ে রাখছি আলু, বটবটি, বেগুন। আমি সবজি মশলা রাখছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ। আমার সাথে তাহলে কাকলে রান্ধি দেখ। আমি একটা ডেক বইয়েছি, ডেকের তেল দিয়ে দিলাম। আমি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ, সবজি মশলা লাগিয়ে নিলাম সুন্দর করে। আমি সবজি মশলা নিলাম, মরিচ, হলুদ, জিরার গুঁড়া, লবণ একসাথে লই দিলাম। সবজি মশলা দিলাই নিলাম দিয়ে সুন্দর করে মশলাটা আমার কষানো শেষ। মাংস তো ইসলাম হলুদ দিমা খাইয়া মাংসটা দিলাই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে মশলা সবজি কাটিয়ে কষানো সবজিটা দিলে সুন্দর কষাই গেল মশলাটা। কষানো শেষ, পানি দিলেন। সৌদি আরবের সালাদ, টক দই আর কিরা, বেশ খানিক টক দই, কিরা আর একটা রসুন। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাক। আসসালামু আলাইকুম। এখন আমি খাইলাম ভাত, সৌদি আরবের স্পেশাল সালাদ, টক দই, লেবুর রস, কিরা, পেঁয়াজের মেশিনও বেলেন করিয়া নিয়া বাদে এভাবে যদি সালাদ বানান খাইতে খুব মজা লাগে। আর আমি যে তরকারি রাঁধছিলাম মুরগির মাংস দিয়া সবজি দিয়া তরকারি রাঁধছিলাম। টক দই দিয়া মুরগির মাংসর সালাদ দিয়া খাইতে খুব মজা লাগে। আপনারা ট্রাই করিয়া দেখবার, ভালো লাগলে আমারে জানাইবা। আমি যেভাবে কইছি আমি ভাবে যদি হইতে তো হইছে। আর আপনারা আমার সাথে থাকবা।